আসসালামু আলাইকুম। বোর্ডিংয়ের শুরুতে কী করবেন? বাচ্চা আনার পরে প্রথমে আপনাদের কাজটি কী? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আর যদি নতুন খামারে হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বাচ্চা আসার পরে তিনটি আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে ভেন্টিলেশন, তাপমাত্রা কন্ট্রোলিং করা, দ্বিতীয় হচ্ছে খাবার দেওয়ার সিস্টেম এবং তৃতীয় হচ্ছে পানিতে কী কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন। আমরা অনেক ভাইরাই আছি, আমরা না বুঝে ডিলারের পরামর্শ মতো আমরা মেডিসিন ব্যবহার করি, যার ফলে বাচ্চা বিভিন্ন সাইজের হয়ে যায়, ইকুয়াল সাইজ হয় না, বাচ্চার মোলারিটি হার অনেক বেশি থাকে। আমি আপনাদেরকে যে পরামর্শ দেব, যদি পরামর্শ ফলো করতে পারেন, আশা করি আপনার মৃত্যু হার 0.01 চলে আসবে ইনশাল্লাহ। দেখুন, বাচ্চা আসার 4 থেকে 5 ঘন্টা আগে অবশ্যই আপনার বর্ডার হাউস রেডি করে টেম্পারেচার কন্ট্রোলের ভিতর আনতে হবে এবং কি পেপার আপনারা এভাবে দিয়ে রাখবেন বাচ্চা ছাড়ার পূর্বে। বাচ্চা ছাড়ার সাথে সাথে আপনারা কখনোই ভুল করে খাবার দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমে পানি দিবেন, পানির সাথে 50 গ্রাম গ্লুকোজ মেশাবেন প্রতি লিটার পানিতে। সেই সাথে আপনার ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন অথবা আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন। বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, বাচ্চার পারফরমেন্স বৃদ্ধির জন্য এখন একজন খামারি ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বোর্ডিংয়ের টিপস শিখব। চলুন শেখা। আজকে প্রথম দিন, কিছুক্ষণ আগে বাচ্চা উঠালাম। সবসময় মনে রাখতে হবে, যখন আমরা প্রথম দিন বোর্ডিং শুরু করব 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বোর্ডিং শুরু করতে হবে। যদি বাচ্চা হাঁপাতে থাকে, বাচ্চা সাইডে চেপে যায়, আপনি যদি বুঝতে পারেন যে টেম্পারেচার বেশি হয়ে গিয়েছে, তখন আপনি টেম্পারেচার ধীরে ধীরে কমিয়ে আনবেন। এছাড়াও প্রথম দিনের পর থেকে আপনাদেরকে প্রতিনিয়ত 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করে টেম্পারেচার কমিয়ে স্বাভাবিক তাপমাত্রার সাথে মিলিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, যদি আমরা বোর্ডিং কাজটি সম্পূর্ণ প্রপারলিভাবে করে থাকি, সেক্ষেত্রে আমরা সেই ব্যাচের বাচ্চাগুলোর অসুস্থতার ভাগটি খুবই কম থাকবে। ঠিক আছে, এতে আপনার মেডিসিন খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আমাদের করণীয় হচ্ছে প্রপারলিভাবে বোর্ডিংটি করা। ঠিক আছে, সবসময় আপনারা চেষ্টা করবেন যে বোর্ডিং হাউসে বাচ্চারা কী চাচ্ছে, কী করণীয় তাদেরকে দেওয়া দরকার, আপনারা এটি দেখবেন, পর্যবেক্ষণ করবেন। তারপর আপনারা বোর্ডিং হাউসে যেসব করণীয় কাজ সেগুলো করবেন। আমি আশাবাদী, যদি আপনারা প্রপারলিভাবে বোর্ডিং করেন, সেই ব্যাচে আপনার মেডিসিন খরচটা কিন্তু অনেকটাই কম হবে। ঠিক আছে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রপারলিভাবে বোর্ডিংটি করার। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা বোর্ডিং হাউসে বাচ্চাগুলো ছাড়ার পরে প্রথমে আমরা পানি দিব। পানি দেবার 30 থেকে 40 মিনিট পরে আমরা খাবারগুলো পেপারের ওপর ছিটিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে বোর্ডিং করেন, আপনাদের মুরগির বাচ্চাগুলো সর্বদা সুস্থ থাকবে।